নমস্কার বন্ধুরা, ইটারনাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আধ্যাত্মিক কাহিনী। আজ আমরা জানব ধনতেরসের দিন মা লক্ষ্মীর প্রিয় বাড়িতে নিয়ে আসুন এই 5টি জিনিস, সারা বছর অর্থ ও সৌভাগ্যের বর্ষণ। ধনতেরস মানেই শুভ সূচনা। দীপাবলির উৎসবের শুরু হয় ধনতেরস দিয়ে। এই দিনটা শুধু কেনাকাটার দিন নয়, এই দিনটাকে ধন ও তেরস অর্থাৎ ধন যোগ ত্রয়োদশী হিসেবে মানা হয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরস। এই দিনে মা লক্ষ্মী ও ধন্বন্তরী দেবতার পূজা করা হয়। বিশ্বাস করা হয় এই দিন যদি কেউ শুভ জিনিস ঘরে নিয়ে আসে, তাহলে সারা বছর তার ঘরে অর্থ, সৌভাগ্য, স্বাস্থ্য ও শান্তি বজায় থাকে। 1. মা লক্ষ্মীর প্রতিমা বা পটচিত্র। ধনতেরসের মূল দেবী হলেন মা লক্ষ্মী, তাই এই দিন নতুন করে মা লক্ষ্মীর প্রতিমা, ছবি বা পটচিত্র কিনে ঘরে আনা খুবই শুভ মনে করা হয়। বিশ্বাস করা হয় পুরনো বা মলিন প্রতিমা বদলে নতুন মূর্তি বা ছবি আনলে ঘরে নবচৈতন্য ও সমৃদ্ধির শক্তি প্রবেশ করে। দোকান থেকে মূর্তি কেনার সময় দক্ষিণমুখী বা পূর্বমুখী মুখাবয়বযুক্ত প্রতিমা বেছে নিন। মূর্তি পিতল, মাটি বা রৌপ্য দিয়ে তৈরি হলে সর্বোত্তম। ঘরে এনে প্রথমে গঙ্গাজলে ছিটিয়ে ওম শ্রী মহালক্ষ্মাইয়ে নমঃ মন্ত্রে পূজা করুন। এই প্রতিমা ঘরে স্থাপন করলে মা লক্ষ্মী স্থায়ীভাবে আসন নেন বলে মনে করা হয়। বাড়িতে ধন বৃদ্ধি, মানসিক শান্তি ও সৌভাগ্য স্থায়ী হয়। 2. গোমতী চক্র বা শঙ্খ। ধনতেরসের আরেকটি গুরুত্বপূর্ণ বস্তু হল গোমতী চক্র বা শঙ্খ। গোমতী চক্রকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয়। এটি ধন, সম্পদ এবং ব্যবসায়িক উন্নতির প্রতীক। বিশেষ করে যারা ব্যবসা বা চাকরিতে উন্নতি চান, তাদের জন্য এটি অত্যন্ত শুভ। ধনতেরসের রাতে লক্ষ্মী পূজার সময় গোমতী চক্র বা শঙ্খ পূজা করে তুলসী গাছের পাশে রাখুন। 7টি গোমতী চক্র লাল কাপড়ে বেঁধে আলমারিতে রাখলে অর্থ বৃদ্ধি হয় বলে বিশ্বাস। ধন বৃদ্ধি, পারিবারিক শান্তি এবং নেগেটিভ শক্তি দূর হয়। গৃহে ইতিবাচক শক্তি ও প্রাচুর্য আসে। 3. ধাতুর জিনিস, বিশেষ করে রৌপ্য বা পিতল। ধনতেরস মানেই ধন ক্রয়। এই দিন ধাতু কেনা অত্যন্ত শুভ। লোকবিশ্বাস অনুযায়ী এই দিনে ধাতু ঘরে আনলে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন এবং দারিদ্র্য দূর হয়। কি কিনবেন? রৌপ্য মুদ্রা বা পাত্র, পিতলের ঘণ্টা, প্রদীপ বা কলসি, তামার জিনিসপত্র। কিভাবে রাখবেন? ধনতেরসের রাতে এই জিনিসগুলো মা লক্ষ্মীর সামনে রেখে পূজা করুন। পরে রান্নাঘরে বা পূজার ঘরে স্থাপন করুন। ফলাফল: রৌপ্য মানে চাঁদের শান্ত শক্তি, আর পিতল মানে সূর্যের শক্তি। দুয়ের মিলনে সংসারে ধন ও সৌভাগ্যের ভারসাম্য তৈরি হয়। 4. ঝাড়ু, মা লক্ষ্মীর আসন পরিচ্ছন্ন রাখার প্রতীক। এটা অনেকেই জানেন না। ধনতেরসের দিন এটি নতুন ঝাড়ু ঘরে আনা খুবই শুভ। কেন আনবেন? ঝাড়ু মানে পরিষ্কার পরিচ্ছন্নতা। মা লক্ষ্মী কখনোই মলিন, অগোছালো ঘরে প্রবেশ করেন না। নতুন ঝাড়ু ঘরে আনা মানে দারিদ্র্য ঝেড়ে ফেলা ও নতুন সমৃদ্ধির সূচনা। ব্যবহারের নিয়ম: ধনতেরসের দিনে নতুন ঝাড়ু কিনে ঘরে এনে গঙ্গাজল ছিটিয়ে পূজা করুন। পুরনো ঝাড়ু ফেলে দেবেন না, সেটি ভোরবেলায় গঙ্গাজলে বা নদীর জলে ভাসিয়ে দিন। ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়, ব্যবসা ও আয়ের পথ খোলে। 5. ধনিয়ার বীজ বা শস্য, ভবিষ্যৎ সমৃদ্ধির প্রতীক। এই দিন ধনিয়ার বীজ, চাল, গম বা অন্য শস্য কেনা খুবই শুভ। কেন আনবেন? শস্য মানে জীবনের প্রাচুর্য ও স্থায়িত্ব। বিশ্বাস করা হয় ধনতেরসে কেনা বীজ বা শস্য ঘরে রাখলে সারা বছর ঘরে অন্ন ও অর্থের অভাব হয় না। ব্যবহারের নিয়ম:
পূজার সময় ধনিয়ার বীজ মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন। পরের দিন কিছু বীজ মাটিতে পুঁতে দিন। সেটি অঙ্কুরিত হলে মনে করা হয় মা লক্ষ্মীর আশীর্বাদ প্রসারিত হয়েছে। ফলাফল: কৃষি, ব্যবসা বা কর্মক্ষেত্রে বৃদ্ধি, পরিবারের আর্থিক স্থায়িত্ব ও সুখ আসে। ধনতেরসে শুভ কাজগুলো: ১. সন্ধ্যাবেলায় ১৩টি প্রদীপ জ্বালান। দক্ষিণমুখী দরজার পাশে রাখলে নেগেটিভ শক্তি দূর হয়। ২. মা লক্ষ্মী ও ভগবান কুবেরের পূজা করুন। ধনদেবতা ও সৌভাগ্যের দেবীর যুগল আশীর্বাদ লাভ হয়। ৩. গরিবকে দান করুন। মা লক্ষ্মী করুণাময়ী, দান করলে তিনি আরও আনন্দে আশীর্বাদ দেন। ৪. রাতে বাড়িতে রাঙা আলতা, ফুল ও গন্ধ দিয়ে সাজান, এতে দেবী খুশি হন। ৫. ধনতেরসের দিন ঝগড়া বা কটু বাক্য ব্যবহার এড়িয়ে চলুন। পুরাণের আখ্যান: কেন ধনতেরস এত শুভ? একটি প্রাচীন কাহিনীতে বলা হয়েছে, যমরাজের হাত থেকে রাজা হেমের পুত্রকে রক্ষা করেছিলেন ধন্বন্তরী দেবতা ও মা লক্ষ্মী। তারা সেদিন সোনার পাত্র হাতে করে অমৃত নিয়ে সমুদ্র থেকে উঠেছিলেন বলে এই দিনটি ধন ও অমৃতের প্রতীক হয়ে ওঠে। এই কারণেই ধনতেরসে ধাতুর জিনিস, বিশেষত সোনা বা রূপো কেনা হয়। উপসংহার: ধনতেরস মানে আলো, আশা ও আর্থিক শুভ সূচনা। ধনতেরস শুধু কেনাকাটার উৎসব নয়, এটা এক আধ্যাত্মিক বার্তা। পরিষ্কার মন, পরিশ্রমী হাত আর ভক্তিভরা হৃদয় নিয়ে মা লক্ষ্মীকে আহ্বান করো। এই 5টি জিনিস: ১. মা লক্ষ্মীর প্রতিমা, ২. গোমতী চক্র বা শঙ্খ, ৩. ধাতুর বস্তু, ৪. নতুন ঝাড়ু, ৫. ধনিয়ার বীজ। এইগুলো যদি ধনতেরসে সঠিক নিয়মে ঘরে আনো, তাহলে সারা বছর তোমার জীবনে থাকবে অর্থ, সৌভাগ্য, শান্তি ও সুখের আলো। এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী। আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।